আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। বিবাহ বার্ষিকীর দিনে মৃত্যুর ফয়সালা 17 নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুক্ত হল আরেকটি বিস্ময়কর পতনের দিনলিপি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 53তম বিবাহ বার্ষিকীর দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করল তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড। ভালোবাসা ও স্মৃতির এক বিশেষ দিনে এমন কঠিন রায় যেন সময় নির্মমতার এক নতুন প্রতিচ্ছবি। সালের এই দিনে শেখ হাসিনা বিয়ে করেন বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়াকে। ওয়াজেদ মিয়া সারা জীবন ছিলেন প্রচার বিমুখ, স্বভাবসুলভ, শান্ত মানুষ। 2 সন্তানের সুখী পরিবার, সংগ্রাম ও রাজনীতির পথ পেরিয়ে বহু ঝড়ঝাপটা সামলেও এই দম্পতির বিয়ের দিনটি ছিল স্মৃতি আর আবেগময়। কিন্তু সেই স্মরণীয় দিনেই এই বছর দাগ কাটল ইতিহাসের আরেক অধ্যায়। ট্রাইব্যুনালের রায়ে 24 জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। 3 সদস্যের বিচারিক প্যানেল প্রায় 2 ঘণ্টা 10 মিনিট ধরে রায় পড়ে শোনান। শেখ হাসিনার বিরুদ্ধে 3টি অভিযোগ প্রমাণিত হয়েছে, একটিতে আমৃত্যু কারাদণ্ড, বাকি 2টি অপরাধে মৃত্যুদণ্ড। রায়ের দিন গ্রেপ্তার আইজিপি মামুন রাজসাক্ষী হিসাবে আদালতে স্বীকারোক্তি দেন। রাষ্ট্রপক্ষ তার শাস্তি ট্রাইব্যুনালের বিবেচনার ওপর ছেড়ে দেয়। এই রায় শেখ হাসিনা পরিবারের আনন্দঘন দিনকে ইতিহাস ঠেলে দিয়েছে এক ভয়াবহ রাজনৈতিক মোড়ে। একদিকে দাম্পত্যের নরম উষ্ণতা, অন্যদিকে রাষ্ট্রযন্ত্রের কঠিন রায়। একই দিনে ভালোবাসা ও মৃত্যুদণ্ডের খবর, স্মৃতির ফুল আর বিচারের ছায়া পাশাপাশি দাঁড়িয়ে ঘোষণা করছে নির্মম এক সত্যের।